বিদ্যানগর বলে এক গ্রাম ছিল, সেখানে এক প্রবীণ ব্রাহ্মণ বাস করতেন। তার খুব মনোবাসনা ছিল যে তিনি তীর্থযাত্রা করবেন, কিন্তু কাউকে সঙ্গী পাচ্ছেন না, কারণ তার পুত্ররা কেউ তাকে নিয়ে যেতে রাজি হচ্ছিলেন না। তো এমন সময় একদিন সেই গ্রামেরই এক নবীন ব্রাহ্মণ এই প্রবীণ ব্রাহ্মণকে নিয়ে যাবার বা সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তো এই নবীন ব্রাহ্মণকে নিয়েই প্রবীণ ব্রাহ্মণ নানা তীর্থ ঘুরে ঘুরে শেষে পৌঁছান শ্রী শ্রী গোবিন্দের লীলাভূমি বৃন্দাবনে। রাধা গোবিন্দের স্মৃতি বিজড়িত সেই দর্শনীয় ভূমিতে ঢুকেই তিনি আনন্দে আত্মহারা। বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভূমি। এখানে প্রাণ গোবিন্দের, আমার প্রাণ গোবিন্দের সমস্ত লীলা এখানে সংঘটিত হয়েছে। দ্বারকাতে তো ভগবান রাজা, দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ভূমি। দ্বারকাতে ভগবানের হাতে বাঁশি নেই, সুদর্শন চক্র, ফুলের সাজ নেই, স্বর্ণ অলঙ্কার, রাজবেশ, কিন্তু এই বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভূমি। সেখানে নামলেই মনে হয় যে সত্যি কী যেন এক আনন্দ, আর মনে হয় যে আহা, এই ভূমিতেই একসময় হেঁটেছিলেন আমার রাধারানী, আমার প্রাণ গোবিন্দ। কিন্তু হেঁটেছিলেন বললে ভুল বলা হবে, এখনও হাঁটেন, এখনও লীলা করেন, কিন্তু আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই না। অর্জুনের মতন ভক্তকেও বিশ্বরূপ দেখার জন্য ভগবান দিব্যদৃষ্টি দান করেছিলেন। তো ভগবানকে দেখতে কেমন, অনেকেই সে প্রশ্ন করে থাকেন। তো ভগবানকে দেখতে কেমন সেই বর্ণনা যিনি দেখেছেন, যিনি অনুভব করেছেন, তিনিই জানেন। কিন্তু আমরা এটা বুঝি যে কারোর ছেলে বা মেয়ে খুব ভালো রেজাল্ট করলো বা খুব ভালো চাকরি পেলো, তখন মনে খুব আনন্দ হয়। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার যে খুব আনন্দ হয়েছে, সেই আনন্দের রং কী? সেই আনন্দ চৌকা না গোল, ফর্সা না রোগা, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না। অর্থাৎ যে কোনো হ্যাপিনেস বা দুঃখ, সেটা আমাদের শুধু অনুভবে আমরা বুঝতে পারি, আমাদের অনুভূতিতে, উপলব্ধিতে আমরা বুঝি, চোখে দেখতে পাই না, তার কোনো বর্ণনা আমরা দিতে পাই না। ভগবানও ঠিক তেমনি। তা প্রবীণ আর নবীন ব্রাহ্মণকে নিয়ে প্রচুর তীর্থ ঘোরার পর প্রবীণ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণকে বলছে, তুমি যে আমার সেবা সহযোগিতা করেছো, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? এই বয়সে তুমি যদি না করতে, তাহলে আমার এই অসাধ্য সাধন তো আমার হতো না। তোমার এই ঋণ যদি শোধ না করি, তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে থাকবো। নবীন ব্রাহ্মণ বলে, আপনি বয়োজ্যেষ্ঠ, সব কিছুতে, বয়সে, বিদ্যায়, সবেতেই আপনি উন্নত। আপনার মতো একজন ভক্তিমানকে সেবার সুযোগ পেয়েছি, সে তো আমার পুণ্যের কথা। তখন প্রবীণ ব্রাহ্মণ বলেন, ভগবান তোমার মঙ্গল করুক, কিন্তু আমার একটি প্রস্তাব আছে। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে, বড় ভক্তিমতী। তোমার যদি ইচ্ছা থাকে, আপত্তি না থাকে, তাহলে আমি আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিতে চাই। নবীন ব্রাহ্মণের সেই সময় বিবাহের মতন সেরকম মানসিকতা কিছু ছিল না, কিন্তু তিনি মজা করে বলেন, গোপালের সামনে কথা দিলেন তো, কথা রাখতে পারবেন তো? না হলে কিন্তু তীর্থভ্রমণের ফল সব নিষ্ফল হয়ে যাবে। প্রবীণ ব্রাহ্মণ গোপালকে সাক্ষী রেখে বলেন, আমি তোমায় কথা দিলাম যে তোমার যদি সম্মতি থাকে, তাহলে আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেব। নবীন ব্রাহ্মণ জানান, আপনার সাহচর্য আমার ভালো লেগেছে, তাই আপনার কন্যাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই। এরপরে দুজনেই ফিরে আসে। প্রবীণ ব্রাহ্মণ তার পরিবারকে এই কথা জানাতেই তার ছেলেরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা বিয়েতে অস্বীকার করে। কিন্তু প্রবীণ ব্রাহ্মণ জানান, আমি গোপালের সামনে কথা দিয়েছি, এই কথা যদি আমি না রাখতে পারি, তাহলে আমাকে আত্মহননের পথ বেছে নিতে হবে। আর সেই সময় যখন পুত্রদের সঙ্গে প্রবীণ ব্রাহ্মণের প্রচণ্ড কথা কাটাকাটি চলছে, সেই সময় নবীন ব্রাহ্মণ ভাবেন যে এসেছি কয়েকদিন হয়ে গেল, একবার ওনার খবর নিয়ে আসি। এই ভেবে নবীন ব্রাহ্মণ সেই সময় প্রবীণ ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছে। আর তাকে দেখেই যেন আগুনের মধ্যে আরও ঘি পড়ে। সমস্ত পুত্ররা তাকে মিলে একসাথে আক্রমণ করে যে আমার বাবাকে বৃদ্ধ পেয়ে টাকার লোভে তুমি তাকে কন্যাদানের প্রতিশ্রুতি আদায় করেছ। নবীন ব্রাহ্মণ বলেন, তোমরা তো সেখানে ছিলে না, তাই তোমরা জানো না, আমি বিয়ে করতে চাইনি, তোমার বাবাই গোপালকে সাক্ষী রেখে প্রস্তাব দিয়েছেন। তখন তারা
নবীন ব্রাহ্মণকেও খুব অপমান করতে থাকে। তখন নবীন ব্রাহ্মণ ক্রুদ্ধ হয় এবং সে বলে, গোপাল সাক্ষী আছে, তোমরা যদি চাও তাহলে আমি গোপালকেই এখানে নিয়ে আসবো, সেই তোমাদের সাক্ষী দেবে। সবাই বিদ্রূপ করে মজা করে বলতে থাকে, তাই বেশ বেশ, তবে তাই হোক, তোমার গোপালকেই নিয়ে এসো দেখি। তো মানুষের সততা, মানুষের অনুরাগ আর ভক্তির জোর যে কতটা প্রবল হতে পারে, এরপরে যে ঘটনা ঘটবে আমরা সেই ঘটনাতে সেটাই দেখতে পাবো। তো নবীন ব্রাহ্মণের কিন্তু বিয়েতে সেরকম আগ্রহ ছিল না, কিন্তু প্রবীণ ব্রাহ্মণের এমন অপমান এবং তার নিজের মিথ্যাবাদী হওয়ার যে অপবাদ, সেটা সে সহ্য করতে পারেনি। তার একটা জেদ চেপে যায়, সে আবার বৃন্দাবনের পথে পা বাড়ায় আর মনে মনে গোপালকে ডাকতে থাকে, হে গোপাল, তুমি আমার সম্মান যেন বজায় থাকে। এম করতে করতে সে গোপালকে ডাকতে ডাকতে চলেছে। এদিকে প্রবীণ ব্রাহ্মণ তিনিও ঘরে বসে বসে গোপালের স্তুতি করছেন যে, হে গোপাল, তুমি ছেলেটার মুখ রেখো, তুমি তো সব জানো, ওর কোনো দোষ নেই। এরপর নবীন ব্রাহ্মণ বৃন্দাবনে পৌঁছে দেখেন গোপালের সেই ভুবন ভোলানো হাসি, মিটিমিটি হাসছে। নবীন ব্রাহ্মণ গিয়ে বলতে থাকে গোপালকে, হে গোপাল, হে দয়াময়, তুমি চলো, নইলে সকলের কাছে আজ মিথ্যেবাদী হয়ে যাব। সবাই আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমাকে প্রতারক ভাবছে। বিগ্রহ হঠাৎ কথা বলে ওঠে, বলে, আমি তো বিগ্রহ, আমি কিভাবে হেঁটে যাব? তখন নবীন ব্রাহ্মণ হাউ হাউ করে কেঁদে উঠে বলে, কথা যখন তুমি বলতে পেরেছো, তাহলে হাঁটতেও তুমি পারবে। তখন গোপাল বলে, ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। তুমি সামনে সামনে যাবে, আমি তোমার পিছন পিছন যাব, কিন্তু তুমি পিছন ফিরে তাকাবে না। যদি পিছন ফিরে তাকাও তাহলে কিন্তু আমি আর যাব না, সেখানেই দাঁড়িয়ে পড়ব। নবীন ব্রাহ্মণ বলল, কিন্তু তুমি আমার পিছন পিছন আসছো কি না আমি বুঝবো কি করে? গোপাল মৃদু হেসে বলে, কেন? আমার নুপুরের ধ্বনি শুনতে পাবে। তখন নবীন ব্রাহ্মণ বলে, বেশ। কিন্তু তখনকার দিনে যে সময়ের কথা বলছি, সেই সময় তো আর এখনকার মতন এরকম এত পাকা রাস্তা, পিচের রাস্তা ছিল না, সব ধুলিময় রাস্তা। তো অনেক দূর হাঁটতে হাঁটতে চলেছে, নুপুরের আওয়াজ সে পাচ্ছে, কিন্তু বহু দূর যাবার পর হঠাৎ নুপুরের আওয়াজ আর সে শুনতে পায় না। পথের ধুলো লাগতে লাগতে নুপুরের ধ্বনি বন্ধ হয়ে যায়। তখন নবীন ব্রাহ্মণের বুকটা হাহা করে ওঠে যে, তবে কি গোপাল চলে গেল? এবং সে শর্তের কথাও সে ভুলে গেল। সে হঠাৎ পিছন ফিরে তাকালো, আর যেমনি চাওয়া অমনি গোপাল সেখানেই হেসে দাঁড়িয়ে পড়ল। তখন নবীন ব্রাহ্মণ সবাইকে চিৎকার চেঁচামেচি করে, আশেপাশের লোকজন, প্রতিবেশী যারা ছিল যেখানে দাঁড়িয়েছে, সবাইকে ডাকতে লাগলো। চারিদিকে সব লোকজন ছুটে এলো এবং সেই রাজ্যের রাজা রানীও এলো। সবাই নবীন ব্রাহ্মণকে ধন্য ধন্য করতে লাগলো যে এত সুন্দর গোপাল এখানে। তাই সেই খবর গিয়ে পৌঁছালো প্রবীণ ব্রাহ্মণের পরিবারের কাছেও। প্রবীণ ব্রাহ্মণ তার পুত্ররাও সেখানে এসে হাজির হলো। সেই সময় দৈববাণী হলো যে প্রবীণ ব্রাহ্মণের উদ্দেশ্যে, যে তুমি কথা দিয়েছিলে আমার সামনে, তুমি তোমার কন্যাকে দান করো এই নবীন ব্রাহ্মণকে। তো তখন সেই দৈববাণী সবাই শুনতে পেল এবং সবাই তখন বিয়েতে রাজি হলো এবং সেখানে গোপালের সামনে বিবাহ সম্পন্ন হলো। তো সেই রাজ্যের যেখানে গোপাল দাঁড়িয়েছে, সেই রাজ্যের রানী তো মনের আর আনন্দে ধরে না। এত সুন্দর গোপাল, সারা দেহ কি সুন্দর গোপালের অলঙ্কারে সাজানো, কিন্তু একটা জিনিস শুধু গোপালের নেই, গোপালের নাকে কোনো নাক ছাপি নেই। কিন্তু গোপালের নাকে তো কোনো ছিদ্রও নেই। যদি ছিদ্র থাকতো তাহলে আমার নাকছাপিটাই, এমন হীরের নাকছাপি, এটাই আমি গোপালকে তাহলে পরিয়ে দিতাম, তাহলে গোপালকে আরও দীপ্তিময় দেখাতো। কিন্তু নাকে যেহেতু কোনো ছিদ্র করা নেই, তাই রানীর মনোবাঞ্ছা পূর্ণ হলো না। রাত্রিবেলা রানী ঘুমাতে পারছেন না, ছটফট ছটফট করছেন। তো স্বপ্নে গোপাল দেখা দিল রানীকে। কে বলেছে, রানীমা,
আমার নাকে ছিদ্র নেই? তুমি ভালো করে দেখোইনি মা যশোদা, আমায় তো নাকে ছিদ্র করে দিয়েছিলেন। তোমার যদি ইচ্ছা হয় তুমি কালকে ভোরবেলায় এসে আমায় নাক ছাবি পরিয়ে দিও, আমার নাকে ছিদ্র আছে তো। এই স্বপ্ন দেখেই রানী আনন্দে আর ধরে না, তাড়াতাড়ি করে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে রাজপুরোহিতকে খবর দেন এবং সেই রাজপুরোহিতকে দিয়ে তার নিজের যে নাকছাবি সেটি শোধন করান এবং নানান মিষ্টি সন্দেশ ফুল পাতা সব কিছু নিয়ে সাজিয়ে রানী লোকজন নিয়ে উপস্থিত হন সেই গোপালের কাছে। তো মনের থেকে সত্যি সত্যি যদি ভগবানের উদ্দেশ্যে কেউ কিছু বাঞ্ছা করে তাহলে ভগবান তার মনোবাঞ্ছা এইভাবেই পূর্ণ করেন। তারপরে রানী সেদিনকে গিয়ে, আগের দিন এত খুঁজেছেন কোথাও ছিদ্র দেখতে পাননি, কিন্তু এই দিন গিয়েই দেখছেন রানী যে গোপালের নাকে ছিদ্র। রানী নাকছাবিটি পরিয়ে দিলেন, সে মন্দিরকে সুন্দর করে সাজানো হলো, ধুমধাম করে উৎসব হলো, পুজো হলো, সমস্ত লোকজন গ্রামবাসীদেরকে নেমন্তন্ন করে খাওয়ানো হলো, সবাই ধ্বনি দিতে লাগলো।